হ্যালো বন্ধুরা, তথ্য গ্যালারি থেকে আমি সিফাত। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন রান্নার কাজে যে সূর্যমুখীর তেল ব্যবহার করি সেটা আসলে কিভাবে তৈরি হয়? কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট বীজ থেকে কিভাবে এত বড় গাছ হয়, বোতলজাত রান্নার তেল হয়? আজকে আমরা ঢুকে যাচ্ছি সূর্যমুখীর সেই তেল তৈরির পুরো কারখানার ভেতরে। স্টেপ বাই স্টেপ পুরো প্রক্রিয়া দেখব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবাক হবেন যে সূর্যমুখীর তেল কেমন করে তৈরি হয়। সূর্যমুখীর তেলের উৎস হচ্ছে সূর্যমুখী ফুলের গাছ। সবকিছু শুরু হয় সূর্যমুখী ফুল থেকে। যখন ফুল শুকিয়ে যায় তখন এর ভেতরে বীজ থেকে সংগ্রহ করা হয়। যখন ফুল শুকিয়ে যায় তখন এর ভেতরে বীজ সংগ্রহ করা হয়। এই ছোট্ট ছোট্ট বীজের ভেতরে লুকিয়ে থাকে তেল, যা পরে বিভিন্ন ধাপ প্রক্রিয়া জাত করে আমাদের খাবার উপযোগী করা হয়। কারখানায় আনার পর প্রথমে বীজগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়। বিশেষ মেশিনে ঢুকিয়ে ধুলো, মাটি, পাথর আর খোসা আলাদা করা হয়, কারণ পরিষ্কার বীজ থেকেই পাওয়া যায় ভালো মানের তেল। পরিষ্কার করা বীজগুলো হালকা গরম করা হয়, এতে বীজের ভেতরে তেল সহজে বের হয়ে আসে। তারপর বড় স্প্রেস হাইড্রোলিস মেশিনে বীজগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়। এইভাবেই বীজ ভেঙে তেল প্রস্তুত করা হয়। এই সময় যে তেল পাওয়া যায় তাকে বলা হয় কাঁচা তেল। এতে এখনো কিছু ময়লা ও ধূলিকণা রয়েছে। কাঁচা তেল খাওয়ার উপযোগী হয় না, তাই এটিকে কয়েক ধাপে পরিশোধন করতে হয়। প্রথমে ফিল্টার করতে হয়, তারপর গন্ধ, রং এবং অপ্রয়োজনীয় উপাদান সরানো হয়। এই প্রক্রিয়ার পর তেল হয়ে যায় স্বচ্ছ, হালকা রঙের এবং সম্পূর্ণ রান্নার উপযোগী। পরিশোধিত তেল এবার বোতলে ভরা হয় সম্পূর্ণ অটোমেটিক মেশিনের মাধ্যমে। প্রত্যেকটি বোতলে নির্দিষ্ট পরিমাণ তেল ভরা হয়। তারপর বোতলের ঢাকনা লাগানো হয়, লেবেল লাগানো হয় এবং প্যাকেটে করে বাজারে পাঠানো হয় এবং সেইখান থেকে পৌঁছে যায় আমাদের প্রত্যেকের রান্নাঘরে। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন একটা সূর্যমুখীর গাছ থেকে কেমন করে তেল সংগ্রহ করা হয়। এটা ছোট্ট বীজ থেকে শুরু করে আপনার ঘরের রান্নাঘর পর্যন্ত এটাই সূর্যমুখীর তেলের পুরো যাত্রা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে লিখে যান পরের ভিডিওটি কোন খাবার প্রক্রিয়া সম্পর্কে আপনি জানতে চান। ধন্যবাদ।